কি গো, বান্দরে পুঙ্গার মতো মুখ ফুলিয়ে রাখছো কে? মুখে হাসি নাই, কথা নাই, কি হইছে? হাসি থাকবো কেমনে? মানুষের জামাইও বিদেশ থাকে আর তুমিও বিদেশ থাকো। মানুষের জামাইরা বললি বিদেশ থেকে কত কিছু পাঠায়, কত কিছু অনলাইনে অর্ডার করে পাঠায়। আর তুমি জীবনে বিদেশ থেকে একটা লোশন পাঠায় দেখছো বললি কে? হ্যাঁ, হে বেলা তো নাই। আইসে আবার ওনার লগে হাসি দিয়া কথা কইব। কে কার জামাই আবার কার লিগে কি পাঠাইলো যেটা দেখে এত ফাটতেছে? কার জামাই পাঠাইবো আবার? কত মানুষের জামাই কত কিছু পাঠায়। ওই যে তোমার চাস্তো বোন চামিলি, ওর জামাই ওর লেগা 12 আনা দিয়ে চেন পাঠাইছে, লকেটালা। ওর পোলার লেগা আংটিও পাঠাইছে, তারপরে লোশন, শ্যাম্পু, সাবান, কত কিছু পাঠাইছে। আর তোমার কাছে কইলে তো এন থেকে কোনো লোক যায় না, কোনো লোক তো পাই না, কার কাছে দিমু, হ্যান ত্যান কত বাহানা হুনুন লাগে। জীবনে বিদেশ থেকে একটা কিছু আর আইলো না। ও, চামিলির জামাই আবার ভালো হইলো কবে থেকে? হ্যাঁ না, বিদেশ থেকে মোবাইলে একটা বিয়ে করছে দেশের এক মেয়েরে। আবার চামিলিরেও দেখতে পারে না, ওর বাপের বাড়ি চামিলিরে ফালিয়ে রাখে সব সময়। হইছে রাখো, তুমি যে আর কিছু পাঠাইবা না এটা আমি ভালো করেই জানি। খুদাহুদি আর মানুষের খুচ্চা দোষ বাইর করণ লাগতো না। কিপটা বেটা কোনখানকার। কি বাজে অভ্যাসেরই তোমার মন থেকে কি সব রসকস শুকিয়ে গেছে গা? সারাক্ষণ তুমি আমার লগে ঝাড়ে দিয়া কথা কো। তোমার মুখ দিয়ে কি কোনো ধরনের কোনো রোমান্টিক কথা আইয়ে না? সুন্দর কথা কইতে পারো না তুমি? যখনই ফোন করো তখনই ঝগড়া করো, যখনই ফোন করো তখনই ঝগড়া করো। তুমি যদি বেডি হইতা না, তোমার যে ঝগড়াটা খাইছো দেখতা কয় বিয়া যে বন লাগতো তোমার। আচ্ছা, দুই একটা রোমান্টিক কথা কইতেও তো পারো নাকি? হ্যাঁ পারি, কিন্তু তুমি কি কখনো আমাকে সেই রোমান্টিক কথা বলার সুযোগটা দিচ্ছ? কখনো তো দিচ্ছ না। সারাদিন আমার উপরে শুধু জারির উপরে থাকো, কথায় কথায় জারি। আমিও জারি দিই, এখন তুমিও জারি। এই শোনো জারি আমি দেই না, তুমি দাও জারি সারাক্ষণ। নিজে কাজ্জা কইরা এখন আমার উপর চাপাই দেয়। অতিরিক্ত মা ভক্ত ছেলে আর অতিরিক্ত বোন ভক্ত ভাই প্রত্যেকটা ঘরেই জন্ম হোক, কিন্তু কোনো মেয়ের স্বামী হিসেবে না। কারণ বিয়ের পরে অতিরিক্ত মা বোন ভক্ত ছেলেরা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। কিছু মেয়ে বিবাহিত হওয়ার পরেও কিন্তু একা থেকে যায়। কারণ কি জানেন? কারণ তার স্বামী তাকে সময় না দিয়ে ফোন এবং বন্ধু বান্ধবকে একটু বেশি সময় দেয়। আসলে বিয়েটা সবাই করলেও পারফেক্ট জীবন সঙ্গীটা কিন্তু সবাই হতে পারে না। বিয়ার দিনে বন্ধু বান্ধব কইছে একটা কথা, ভাই বউরে কিন্তু মাঝে মাঝে দিয়া রাইখো চাচা। চেঁচা কি আর এত সোজা চাইলেই দেওয়া যায়? কোটের উকিল চাকরি করে আমার খালতো ভাই। তোর খালতো ভাইয়ের ভয়ে আমি তোরে কিছু কই না, যে ব্যবহার করছ রে তুই পরানে আর সয় না। ও ভাবি, শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন, কিছু বলবেন নাকি? অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা, তারা দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে। আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও, ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে, তার আগে বলেন পাট খেতে ফুচকা বেচে কিডা? গজব বেইজ্জতি। এই দেখো, সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে। আমার থেকে 10 হাত দূরে থাকো, তোমার চুলকনি হয়েছে, আমারও হয়ে যাবে। বাজে কথা বলো কেন? মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে। খাউজাইলে আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত। গজব বেইজ্জতি। আমি তোমারে কি লেগে বিয়া করছি জানো নি? কেন, কি জন্য বইছিলে? আরে আমার বান্ধবী সাদিয়া আছে না, সাদিয়ার বয়ফ্রেন্ড আসিলা তুমি। হেতি আসিল দুনিয়া ঝগড়াইটা মাইয়া, সারা দিন দেখতাম তোমার লগে ঝগড়া করতো, কিন্তু তারপরেও তুমি হেতিরে কিচ্ছু কইতা না। তখন তোমার লাগে আমার খুব মায়া হইতো। তারপর হঠাৎ একদিন শুনলাম তোমাদের মধ্যে নাকি ব্রেকআপ হয়ে গেছে। সেই সুযোগেই তো আমি তোমার বিয়ে করার চান্সটা নিয়ে নিলাম। তাইলে তো ভালোই হয়েছে, অন্তত তুমি কোনোদিন আমার সাথে ঝগড়া করতা না। ঝগড়া করতাম না মানে কি কও তুমি এসব? আল্লাহ, আমি আগে কোনোদিন কারোর সাথে প্রেম করতে পারি নাই আমার এই ঝগড়াটা স্বভাবের লাগিয়া। কত বিয়ে আইছিল আগে আমার লাগিয়া, সব বিয়ে ভাঙ্গা যাইতো। মানুষে কইতো মাইয়া ঝগড়াটা। আর এই জন্যই তো তোমার মতো একজন ধৈর্যশীল পুরুষকে বিয়ে করার সুযোগটা হাতছাড়া হইতে দেই নাই। সুযোগটা পাইছি মাত্র লুফি নিলাম। আমার মাইরটা জামাই একদম মাটির মতো ঠান্ডা। লক্ষ্মী শোনা। যদি কোনো ছেলে তার স্ত্রীকে সম্মান না করে তাহলে একটু খোঁজ নিয়ে দেখবেন তার বাবাও কিন্তু তার মাকে সম্মান করে না। কারণ ছেলেরা ছোটবেলা থেকে বাবাকে দেখে দেখেই কিন্তু শিখে। অপমান তো যে কেউই করতে পারে, কারণ তার জন্য কোনো শিক্ষার প্রয়োজন হয় না। কিন্তু সম্মান করতে গেলে পারিবারিক শিক্ষার প্রয়োজন হয়, যেটা সবার মধ্যে থাকে না।
একটা সত্যি কথা কি জানেন, যে পুরুষের সংসার করার ইচ্ছা আছে সে তার বউয়ের 1000টা দোষ থাকা সত্ত্বেও দোষ মনে করে না, বউকে সবসময় ছাড় দিয়ে চলে। আর যে পুরুষের সংসার করার ইচ্ছা থাকে না সে সবসময় শুধু বউয়ের দোষগুলোকে খুঁজে খুঁজে বের করে। যেই মেয়েটা একটা মুহূর্তও তোমার সাথে কথা না বলে থাকতে পারতো না, আজকে সেই মেয়েটাই দিনের পর দিন তোমার সাথে কথা বলে না। সময় পেলে একটু ভেবে দেখো তো তুমি তাকে কতটা কষ্ট আর কতটা যন্ত্রণা দিয়েছো। সবাই কয় নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালা ভালো। আচ্ছা, নদীর পানি ঘোলাইলে তো কেউই ওইটার মধ্যে নামবে চায় না, আর মাইয়া যদি কালা হয় তাহলে তো কেউ বিয়েই করবে চায় না। ওইটা তাহলে ভালো হইলো কেমনে? দেখতে গেছি বসতে দিছ পাকা ঘরে নিয়া, ঘরটা নাকি তোমা গোনা কইলো চাচা মিয়া। তোমরাও তো মিশা মিশা কইছো মায়ের কাছে, তুমিও থাকবা না দেশে, ভাই থাকে বিদেশে। কেমন কইরা মিছা কথা কইছি মায়ের কাছে, বিদেশেতে আমার একটা খালতো ভাই থাকে। কও নাই তো খালতো ভাই থাকে, কইছে তোমার ভাই, এই খুশিতে আমার মায়ের রাজি হয়ে যায়। তোমার মাই বড় লোক হইব মাইয়া বিয়া দিয়া, আমার দোষ না দিয়া তোমার মায়েরে ধরো গিয়া। এই রুম্পা, তুমি কি থাল বাসন মাজতেছো না থাল বাসনের উপর নির্যাতন করতেছো? এত শব্দ হয় কেন? তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লেগে থাকে তাহলে তুমিই থাল বাসন দাও। নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয়, তা না হলে নষ্ট হয়ে যায়। পাশের বাসার ভাবিরে দেখো, আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই। কেমনে পাবা? ভাবি কি থাল বাসন ধোয়? থাল বাসন ধোয় তো ভাই।